হাসান বসরির জামানার কথা বলছি। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল কাউলুল বাদীর মধ্যে লেখেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক মহিলা আসছে। মহিলা এসে বলতেছে, হুজুর আমার মেয়েটা মারা গেছে। আল্লাহর ওলি গো, মেয়েটা জান্নাতি না জাহান্নামী আমি একটু জানতে চাই। হাসান বসরি বললেন, মা রে, আল্লাহর বান্দা কবরে চলে গেছে, জান্নাতি না জাহান্নামী তুমি যদি দেখতে চাও গো মা, রাত্রিবেলা তুমি বাড়ি চলে যাবা, এশার নামাজ পড়বা, এশার নামাজ পড়ার পরে তুমি সূরা ফাতিহা পড়বা, সূরা ফাতিহা এশার নামাজ পড়ার পরে তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে সূরা তাকাসুর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা তাকাসুর 2 রাকাত পড়বা, সালাম ফিরাবা, বাকি 2 রাকাতে সূরা ফাতিহা সূরা তাকাসুর দিয়ে মা নামাজ পড়বা। এরপরে আমার নবীর দুরূদ শরীফ তাসবিহ খানা নিয়ে পড়তে 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 ঘুমাইবা। ও মা, তুমি রাত্রিবেলা স্বপ্নে আমার আল্লাহ তোমারে দেখাবে, তোমার মেয়ে জান্নাতি না জাহান্নামী। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, এ মা বোনেরা শুনিয়ে যান মা। ওই মহিলা বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে ওই মহিলা এশার নামাজ পড়লেন, 4 রাকাত নফল নামাজ সূরা তাকাসুর দিয়ে পড়লেন। পড়া শেষ হয়ে যাওয়ার পর ওই মহিলা দুরূদ শরীফ পড়তে 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 রাত্রিবেলা ঘুমানোর পরে স্বপ্নের মধ্যে দেখে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে আগুনে জ্বলতেছে। মেয়েটা কাঁদে আর বলে, মা আমি জাহান্নামের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি। মেয়েটা চিৎকার মেরে মেরে জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে কাঁদতেছে আর মা মা বলে ডাকতেছে। মহিলা এই স্বপ্নখানা দেখার পরে পাগল হয়ে গেলেন। সকালবেলা আসছে হুজুর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে এসে বলেন, হুজুর আমল অনুযায়ী রাত্রিবেলা ঘুমাইছি, স্বপ্নের করে দেখলাম আমার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, পাপিষ্ঠরা জাহান্নামের মধ্যে অবস্থান করবে। বড় কঠিন। ফেরেশতা মালিক ওই জাহান্নামের দারোগা জাহান্নামের উপর থেকে একটা পাথর যখন নিক্ষেপ করে ৭০,০০০ বছর লাগে পাথরখানা জাহান্নামের সর্বনিম্নে আসতে আসতে। জাহান্নামটা কত বিরাট! ও নবীর উম্মত শায়েস্তাগণবাসী, কথাগুলি শুনে যাবেন। আজকে যদিও গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন, বাজান দুনিয়ার কাউরে খুশি করার জন্য না। ও শায়েস্তাগঞ্জের মুসলমান, আপনারা আল্লাহ তাআলার নবীর গোলামি করার জন্য বসে আছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া নবী আল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? আল্লাহর নবী বলেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতে দোয়া কবুল হয়ে যায়। তাহাজ্জুদের ওয়াক্তের সময় দোয়া কবুল হয়ে যায়। যেই সময় আজ আপনারা বসে আছেন, এই সময় ওলিরা ঘুমাইতো না, আবিদরা ঘুমাইতো
আল্লাহর নবী ঘুমাইতেন না। নবীজিকে আল্লাহ ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। কম্বলওয়ালা নবী উঠে দেখেন নবীজির শান কত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেন কম্বলওয়ালা, কম্বল মোড়া দিয়ে ঘুমাইছে। আল্লাহ ডাক দিছে, ও কম্বলওয়ালা নবী উঠেন, কম্বলওয়ালা নবী উঠেন, রাত্রির কিছু অংশ জাগরিত হন। এই তাহাজ্জুদের সময় নবী আল্লাহ ঘুমাইতেন না, নবী করিম আল্লাহর হাবিব এই সময় ঘুমাইতেন না। আল্লাহ আরো বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী গো, আমি আপনার জন্য তাহাজ্জুদকে অতিরিক্ত করে দিলাম, আপনি তাহাজ্জুদ ছাড়বেন না, আমি আল্লাহ অবশ্যই আপনাকে একটা প্রতিদান দিব। আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহাসরি। কি কথা কন, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহাসরি। পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা ঘুমাইছে? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ, জিকির দিচ্ছি, দাঁড়া, জিকিরের দরজায় যাচ্ছি, ওই ওয়াজ করবা যেই পর্যন্ত আইছি। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহাসরি। পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী। মনোযোগ দেন শাস্ত্রগঞ্জের মুসলমান, আল্লাহর কোরআন বলে পৃথিবী উল্টে যাবে, কোরআন পরিবর্তন হবে না। পৃথিবী ভেঙে যাবে, কোরআনের আইন পরিবর্তন হবে না। আকাশ ভাঙবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, কোরআনের আইনের পরিবর্তন হবে না। আল্লাহ বলে লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কথার আর কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলেন, হাবিব অবশ্যই আমি আপনাকে একটা নিয়ামত দিব। আসা শব্দ দিয়ে আল্লাহর কোরআনে আল্লাহ বললেন আসা। যেখানে আল্লাহ ব্যবহার করেছেন আসা, এর অর্থ আল্লাহ বলতেছেন অবশ্যই আমি আপনাকে দান করব, অবশ্যই আমি আল্লাহ আপনাকে দিব মাকাম মাহমুদা, মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। এর অর্থ হচ্ছে কিয়ামতের কোটি কোটি মাখলুকের সামনে, আল্লাহু আকবার, কিয়ামতের কোটি কোটি মাখলুক, সমস্ত ফেরেশতা, কত ফেরেশতা গুনে গুনে শেষ করা যাবে না। সমস্ত জিন, কত পরিমাণে জিন আছে আমরা গুনতে পারবো না। কত পরিমাণ মানুষ, আদম সুবিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত হাজারো বিলিয়ন কোটি কোটি মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে। পশু পাখির আল্লাহর আদালতে দাঁড়াবে। সিংওয়ালা পশু, সিং ছাড়া পশু, সমস্ত পশু পাখি সেই দিন আল্লাহর আদালতে আল্লাহ সেই দিন বিচার করবে। হাসরের মাঠে, এত বিরাট বড় মাঠ, এই মাঠে কারো দাম নাই। যিনি একজন মাকামে মাহমুদ ওয়ালা, তিনি আমার আপনার নবী। ওই নবীর সালাম করব দাঁড়াইয়া। কেউ যদি দলিল চায়, বাবা বুঝতে হবে এটা শয়তান। আমার নবীর তাজিম করার জন্য দলিল লাগবে না, কারণ আমার নবী নিজেই মাকামে মাহমুদ ওয়ালা, ইজ্জত ওয়ালা, ইজ্জত ওয়ালা। কথা কর না কেন, ঠিক না বেঠে? আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। কষ্ট, আল্লাহু আকবার। নবী ইজ্জতওয়ালা, মাকামে মাহমুদওয়ালা। तमाम সৃষ্টি যেই সময় আল্লাহর সামনে মাথা নত, তখন আবার নবী আরশে আল্লাহর ডান পাশে মাকামে মাহমুদে বসা। বলবেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীরে তাজিম করার জন্য দলিলের দরকার কি? নবী তো নিজেই দলিল ওয়ালা। কি কথা ঠিক কি না? আল্লাহর পরেই নবী নিজে দলিল। আচ্ছা আপনারা বলেন সাহাবীরা কালমা পড়ছে পাথর দেখে, কি দেখে? নবী দেখে। সাহাবীরা আল্লাহ চিনছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ বুঝছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ মানছে নবী দেখে, সাহাবীরা কবর আছে বিশ্বাস করছে নবী দেখে, হাসর হবে বিশ্বাস করছে নবী দেখে, সাহাবীরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করছে নবী দেখে। আল্লাহর পরে নবী দলিল, আল্লাহর পরে নবী দলিল। যে নিজেই দলিল, তাকে তাজিম করার জন্য দলিলের প্রয়োজন নাই। নবী নিজেই ইজ্জতওয়ালা, নবী নিজেই সম্মানওয়ালা। কত বড় দাবি ওই নবী। আহা, হাসরের বিরাট বড় মাঠে আমার নবী যা চাবে আল্লাহ তাই দিবে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শাস্তাগঞ্জের মুসলমান হযরত হাসান বসরির কাছে মহিলা আসছে, হুজুর আমার মেয়েটা জাহান্নামের মধ্যে দেখলাম, লেলিহান আগুনের মধ্যে জ্বলতেছে। নবী গো, হাসান বসরি গো, আল্লাহর বন্ধু গো, কি করব আমি এখন? হাসান বসরি ডাক দে বলেন, মা মেয়েটার নামে বেশি বেশি করে সদকা দিতে থাকো, দেখো যদি আল্লাহ মাফ করে দেয়। পরের দিন রাত্রি বেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় রইছে। স্বপ্নের ঘরে দেখতেছে হযরত হাসান বসরি দেখে জান্নাতের উচ্চ মাকামে এক যুবতী সুন্দরী মেয়ে ঘোরাফেরা করে। জিজ্ঞেস করলেন, মা তুমি কে? জান্নাতের উচ্চ মাকামে তুমি ঘুরো, পরিচয় কি তোমার? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আপনি আমারে চিনেন নাই। যেই মহিলা আপনার কাছে তার মেয়ের বিষয়ে জানতে গিয়েছিল, আমি সেই মহিলার সন্তান, আমি তো সেই মহিলার কন্যা। হুজুর আল্লাহ আমারে মাফ করে দি, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন, কুল হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা তুমি নফসের সাথে যত বড়ই গুনাহ করো না কেন, জুলুম করো না কেন, যত বিরাট গুনাহ হোক, আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না।
চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের দেশে এক দলারখান আসলো, দোয়া মানে না, কি কথা কর না কেন, ঠিক কিনা? দোয়া মানে না, হায় হায়, এই জমিন থেকে দোয়া বন্ধ করতে চায়, এই জমিন থেকে দুরূদ বন্ধ করে দেওয়ার জন্য বেদাতের ফতোয়া। এই যে খালি বেদাত বেদাত, আপনাদের অলিপুরের এক বেদাতের একবারে কি ডিব্বা আছে, খালি বেদাত বেদাতকে শিক্ষার পারে, কি কথা কর না কেন, আছে না নাই? কাজে খালি চিৎকার করা, হই হই সই করা, বাজান রে শুনিয়া যা, কোনো লাভ নাই। জমিন কার? না না হয় না, জোরে বলেন জমিন কার, একসাথে বলেন জমিন কার, আমরা কার, আসমান কার, নবী কার? ওই নবীর দরুদ সালাম এই জমিনে চলবে, আল্লাহর জমিনে আল্লাহর নবীর দরুদ সালামই চলবে, কথা কর না কেন, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর পরে নবীর স্লোগান চলবে, নারে রিসালাতের স্লোগান, কথা কন ঠিক কিনা? জমিন যার আইন চলবে, তার কথা চলবে তার, জমিন যার, তার হাবিবের স্লোগানে যদি না চলে, তাহলে কার স্লোগান জমিনে চলবে? বাপ, শয়তানের স্লোগান চলবে না, আল্লাহর পরেই নবীর নামের স্লোগান চলবে, আল্লাহর কালামের পরেই নবীর দুরূদ সালামে জমিনে চলবে। অতএব আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, নবীর দুরূদ সালাম জমিন থেকে বন্ধ হতে দেব না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? পশ্চিম বারচর এলাকার মানুষ মনোযোগ দিয়ে শুনিয়া যান, হাসান বসরি ডাক দিয়ে বলতেছে, মা কি কারণে জান্নাত পাইলা বলবা কি? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাওয়ার দুরূদ শরীফ পড়ে সে দোয়া করছিল, দুরূদ শরীফ পড়ে গোরস্থানবাসীর জন্য দোয়া করে গিয়েছিল। ওই দুরূদের খাতিরে দোয়ার কারণে আমার আল্লাহ ওই গোরস্থানের 70,000 বাসিন্দা, গোরস্থানের 70,000 কবরবাসীর জীবনের গুনাহগুলি আমার মাওলা মাফ করে দিয়ে এই 70,000 কে আমার আল্লাহ জান্নাতি বানাইছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, না আমার শেষ করে দিছে, আমি জানি তো টাইম এসে গেছে, কারণ এত রাত্রে তো আর বেশি করার সুযোগ নেই, ওয়াজ শেষ। তাহলে বলেন হাসান বসরি কোন জমানার মুসলমান? ইমাম হুসাইনের জমানার মুসলমান। সেই জমানায় তো গোরস্থানের পাশে মুসলমান দুরূদ শরীফ পড়ে দোয়া করছে। ওই জমানায় বেদাত হইল না, বর্তমান জমানায় এসে বেদাত হইল কেন? হ্যাঁ, একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা ওদের ফতোয়া কি জানেন? ওই যে আমার শহীদুল্লাহ বাহাদুর সাহেব মুফতি সাহেব তিনি বলে গেছে, ওদের অনেক ভুল টুল মনে ধরাই দিয়ে গেছে, আপনাদের কাছে বাস বুঝ দিয়ে গেছে, তো শুনে যান। ওরা বলে কি জানেননি, তো কবরে যাবেন শুধু সালাম দিবেন আর বাকি যা করবেন সব বেদাত। কত বড় শয়তান চিন্তা করে! হ্যাঁ, হাসান বসরির জমানায় মুসলমান দুরূদ শরীফ পড়ে আল্লাহর ওলিরা কবরের পাশে দোয়া করলো। ইমাম হুসাইনের জমানার মুসলমান সাহাবীদের জমানায় কবরের পাশে দাঁড়ায় দুরূদ পড়ে দোয়া হতো, আর আজকে ওরা বেদাতের ফতোয়া দিচ্ছে। তার মানে শয়তান দেশে বলে গেছে, টুপিওয়ালা শয়তান, দাড়িওয়ালা শয়তান, জুব্বাওয়ালা শয়তান, কথা কোন ঠিক কিনা বেঠিক? আপনাদেরকে সতর্ক করে যাই, জবাব বন্ধু, আপনাকে সতর্ক করতেছি, সাবধান, এগুলি ভয়াবহ ফিতনা, ঈমান হারানোর ফিতনা, কবর ধ্বংস করার ফিতনা, মুসলমানকে শেষ করে দেওয়ার ফিতনা। আমাদের সমাজে আজকে রন্দে রন্দে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন আয়েক শায়েক হাবিজাবি দিয়ে। মোহতারাম, আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলেন আমিন। বাজান, এই কবরওয়ালারা দোয়ার